পড়ালাম ওটা অরিজিনালি দিয়েছে। আপনার ক্লাস আরো 3-4টা পেলে মানে আর ভালো। হ্যাঁ আর 3-4টা পেলে মানে আরো বিপরীত পাওয়া আরে যাবে। কি আমার আপনার ক্লাসটা দরকার ছিল সেকশনে। প্রথম থেকে। ঠিক আছে আসবো ওখানে পরে সেকশন করাবেন। সে তো কটা বইতে বটে ऐसे ही मतलब वो আমার ক্লাসের জন্য কি হয়েছিল রাস্তায় নামছিল স্যারের ক্লাস দরকার ঠিক আছে সে কি লড়াই হ্যাঁ আগের ব্যাচে। ঠিক আছে খুব লড়াই হয়েছিল यार আপনার ক্লাস সারা আপনি ছিলেন না যখন দিল্লি গেছেন না যা চর্চা চলছিল সে কি আচ্ছা। বলবো আমি আমি তো মাঝখানে তো- দিল্লি তো- গেছিলাম। তো- হ্যাঁ ছিলেন না তখন আমি কেবল ছিলাম ওই ব্যাচের সঙ্গে অ্যাটাচ ছিলাম তো আচ্ছা আচ্ছা সেই জন্য বলছি যে তুমি যদি আসে স্যার তা অবশ্যই তার কোনো পার্টিকুলার মডেল ফডেল নয় কিন্তু একটা ইজি মডেল কোনটা দেখিয়ে দে এগুলো আপনার কমন এবার এক্সট্রা যা অ্যাড হয়েছে হয়েছে। একটা স্যার ভিভো Y12s একটু ইজি আছে। Y12 বেশ আচ্ছা দেখে একটা Xiaomi দেখে নে ফার্স্ট कोई सा देख আচ্ছা 5 ইজি আছে ওটা ফার্স্ট এর দেখ না এটা ইজি আছে ঠিক আছে তো বিট না পাওয়া যায়। কোথায় আছে তোমার ওটা চার্জার ফর দ্য সেকেন্ড ডে। চার্জার আচ্ছা এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বার করলাম যে আমি কি রিয়েলি मतलब এই কনসেপ্টটা একদম অ্যাক্টিভেট নাকি নয় ঠিক আছে চলো আমরা ফার্স্ট 1 সেকেন্ডের জন্য দেখে নেই ঠিক আছে স্যার ড্রয়িংটা আনা যাবে না সাইড? কোনটা ও ড্রয়িংটা তো মুছে দেয় নাকি? না না আছে ড্রয়িংটা। আচ্ছা ড্রয়িং আচ্ছা চলো কই নেই বাট প্রথমে আমি বলতে আসলে তো হবে তাই না এটা হলো আমার কি বলেছিলাম যে B2B কানেক্টর है ना B2B কানেক্টর সাব থেকে মেনে আসবে তারপরে কি হবে ওখান থেকে আমার কি লাইন যাবে এটা চলো লাইনটা দেখে নিই আমরা এক সেকেন্ড मतलब আমি যেটা প্র্যাকটিক্যাল এক সময় যা করলাম ওরা এটা এখন প্র্যাকটিক্যাল লিখে দিচ্ছে আচ্ছা এটা ভি বাস মানে কত ভোল্টের লাইন হবে 5 ভোল্ট। কত ভোল্টের 5 ভোল্টের লাইন আচ্ছা এইভাবে যখন যাচ্ছে হ্যাঁ এইভাবে যাচ্ছে চলো আচ্ছা এটা দেখো তো কি লাইন ওবিপি আছে না আমি বলেছিলাম হয় 6টা হবে না 9টা হবে না হলে 12টা হবে এই সাইডে তিনটে করে বল ফলস দিয়ে দেব ওটা হলো গ্রাউন্ড ক্লিয়ার বোঝা গেছে তাহলে ওবিপি হয়ে কি করছে এইভাবে যাচ্ছে কোথায় কিউতে দেখি হয়েছে বিকি ওয়াইসিতে। সুইচিং হচ্ছে কই নি বিকিউ বা চার্জিং আছে। ये बीक्यू কত 500 না 25601 ঠিক আছে এই লেখা আছে এটা খুব হালকা বোঝা যাচ্ছে হ্যাঁ। 25601 মানে 25601 বিকিউ 25601 ঠিক আছে তো এখন নবটা হলো এই দেখা যাচ্ছে না ভালো করে বুঝতে হবে আমি যেটা করালাম ওর জন্য ঠিক আছে তো নব যখন এই তখন অ্যান্টি হবে না হ্যাঁ তো এখন হয়েছে না হয়নি অ্যান্টি ওই যে না হয়েছে। আরে ল্যাপটপ কেমন হচ্ছে না হ্যাঁ এবার আইও ঠিক আছে। ল্যাপটপ বিগড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই হলো নব তার মানে এদিকে গুণ মানে এটা হলো 1 আর এটা 24 নাকি হ্যাঁ স্যার 1 আর 24 এ ইন হলো আর এদিকে কত এইভাবে যদি 6 হয় 12 13 14 15 16 17 18 19 20 19 20 তে কি হয়েছে আউটপুট হয়েছে এটা কি লেখা আছে এটা বিপিএস পাওয়ার 3.7 লেখা আছে না নেই এটা কি কয়েল আছে সেই কয়েল যেটা ডিসির আউটপুটের বাক কয়েল বোঝা গেছে না জানি আচ্ছা তাহলে এবার ওর পাশে কি ছিল 19 20 21 নম্বর ভালো করে নজর করো দেখুনটা হ্যাঁ একটা এখান থেকে সিরিজে আসছে আর এটা হলো ভিপিএইচ এর সাথে জোড়া দেখা যাচ্ছে না জানি তো এটা হলো ভিপিএইচ এর সাথে জোড়া মানে এটা হলো এই সাইডে কত পাবো 3.7 এত 4.2 আর এই দিকে যেটা আমরা কি বলেছিলাম এটা ফাস্ট চার্জিং এর অ্যাক্টিভেট করবে এটাই হলো বুট ক্যাপ আর এটাই হলো কি আছে मतलब সেই ক্যাপাসিটর সেটা হলো বুট ক্যাপ বিটিএসটি লাইন তাহলে আমরা বুঝে গেলাম কি যে এটা আমরা এবার তখন আমরা দেখে দেব এই এটা কত ছিল ধরো 18 15 16 15 14 13 14 13 থেকে কোথায় যাচ্ছে এবার ভি ব্যাট লাইন পৌঁছাচ্ছে ভি ব্যাট লাইন পৌঁছাচ্ছে না এইভাবে এইভাবে হয়ে কোথায় যাচ্ছে এটা এই সাদা এইভাবে হয়ে এটা কি R010 আছে না নাই হ্যাঁ বলেছিলাম না R010 সাদা কালারের হবে পেয়েছে না মাইনু এইভাবে হয়ে ওর পাশে কি আছে ভালো করে Fuel নজর gas. করো তো এখান থেকে এই একটা লাইন গিয়েছে আর এখানে এইভাবে এই লাইন চলে আসছে দেখা যাচ্ছে না জানি তো এই লাইন এটা হলো ফিউল গ্যাস থেকে অসংখ্য লাইন গিয়েছে না যায়নি এইভাবে যাচ্ছে কোথায় সিপিইউ CPU ঠিক আছে এবার ওখান থেকে এই লাইন আমার কোথায় যাচ্ছে এইভাবে হয়ে কোথায় আসে এটা ব্যাটারি ব্যাটারি কানেক্টর মিলেছে না মানে
5 ভোল্ট থেকে কোথায় আসছো পুরো ব্যাটারিতে চার্জ করেছে না? আচ্ছা তাহলে এবার আমরা দেখে নিলাম যে কোথায় এটা হলো এটা আইডিয়ার থার্মাল হবে। চলো আইডি থার্মাল দেখে নেওয়া যাক। এই বেগুনি কালার আর এই ব্লু কালার, এটা দেখা যাক কোন কালার। বেগুনি কালার আর ব্লু কালারের মতন যেটা ছিল ওটাই হবে আইডি। এই দেখো এটা ব্যাটারি থার্মাল, এই ব্লু কালার আর বেগুনি কালার ব্যাটারি আইডি দেখা যাচ্ছে না জানি? তাহলে ওই দুটো আইডি আর থার্মাল না? আচ্ছা এই দুটো আইডি আর থার্মাল কোথায় যাচ্ছে বলেছিলাম পাওয়ার আইসি তে যাবে, গিয়েছে পাওয়ার আইসি। এবার থার্ড লাইন, এটা থার্ড লাইন না সেকেন্ড লাইন? কোন লাইন? সেকেন্ড লাইন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা ছটা, কটা হলো? ছটা থাকবে না থাকবে না? তাহলে এখন বলেছিলাম যে পাওয়ার আইসি কি, এই পাওয়ার আইসির এইগুলো যে ক্যাপাসিটর রয়েছে এগুলো সব সেকেন্ড লাইন। এবার এর উপর দিয়ে এর আউটপুট যে লাইনটা গুলো সেগুলো থার্ড লাইন। বুঝা গেছে না জানি? আচ্ছা তাহলে আমরা একটুখানি তাহলে এর মধ্যে লাইনটা দেখে নিই, ঠিক আছে? যে লাইন কোনটা, ঠিক আছে? ভালো করে দেখে নিতে হবে। এটা হলো ব্যাটারি কানেক্টর মানে মাদারবোর্ডের ফেস। এখান থেকে ডিসিআইসি পর্যন্ত ইন পর্যন্ত কোন লাইন? ফার্স্ট লাইন। চলো ভালো করে দেখো, এই যে মোটা লাইন একটা চলে গেছে দেখো তো? এই লাইন এইভাবে হয়ে কারেন্ট সেন্স হয়ে এইভাবে গিয়ে কোথায় গিয়েছে? ব্যাটারি 13 বা 14 নম্বরে। তাহলে ব্যাটারি এটা ডিসি ইন না আউট? ইন। তার মানে এটা কোন লাইন? এটা এটা কি এটা কি আছে? এইটা কি? বলেছিলাম না ডায়োড থাকবে, আছে না নেই? আছে না নেই? ডায়োড আছে। এটা কি উদ্দেশ্যে কাজ? এটা গ্রাউন্ডে এক সাইডে আছে, এদিকে একটা গ্রাউন্ড আছে। তার মানে কি করছে? প্রোটেকশন করছে। ওকে, তো এখন কারেন্ট সেন্স হয়ে কি করছে এটা ভালো করে দেখুন। ব্যাটারি থেকে ডিসির ইন পর্যন্ত কত? ফার্স্ট লাইন। এবার আবার কি দেখবো যে ডিসির আউটপুট থেকে পাওয়ার আইসি কোথায় আছে? পাওয়ার আইসির এই পর্যন্ত। মানে এখানে আমরা কত ভোল্ট পাবো? এখানে সব আমরা ভিপিএইচ পাবো, 4.2 ভোল্ট পাবো। তার মানে এটা হলো কত কি লাইন? সেকেন্ড লাইন। और এর পাশে দেখুন অসংখ্য লাইন গিয়েছে, অসংখ্য এইভাবে লাইন চলে এসেছে, ঠিক আছে? और দেখতে এই কয়েল দিয়ে এইভাবে ঢুকেছে না ঢুকেনি? তো এই সমস্ত যে লাইনগুলো আউটপুট হয়েছে বাক ভোল্টেজ গুলো কি লাইন? থার্ড লাইন। তাহলে লাইন ক্লিয়ার তো? ওখান থেকে কোথায় গেল? ওখান থেকে দেখুন এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে, এই অসংখ্য লাইন দিয়ে চলে এসেছে লেয়ারের মধ্যে দিয়ে। ফির সিপিইউর সাথে ইএমএমসি কতটা রিঅ্যাকশন এটা দেখুন, কতটা লাইনের সম্পর্ক। এবার এই ফোনটা কি করেছে? একটা টাইমে আর আগে বাড়তে পারেনি, তাই কি করলো কোম্পানি যে এর মধ্যে থেকে সিপিইউ ইএমএমসি তুলে বাস এই সরি ইএমএমসির মধ্যে থেকে তুলে কি করেছে? সিপিইউ এর উপরে দু লাইনে র‍্যাম করে দিয়েছে ডাবল ডেকার। এক্সেলেন্ট। হ্যালো বলুন। যে এখান থেকে তাহলে কি হয়েছে যে এর উপরে দু লাইনের কি করে দিয়েছে? র‍্যাম করে দিয়েছে যাতে ওর ফাস্টার কাম করে, ঠিক আছে? যাতে এই পাশাপাশি কি বলছিলাম যে একটা পাশাপাশি কি হয় প্রোগ্রামিং করতে সময় লাগছে। যদি এর উপরেই কানেকশন করে দেয় কতটা সময় লাগবে? ये बात ना फास्टर, ठीक है? और फास्टर काम করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এবার কি করব? তাহলে একটু ডিপ হয়ে যায়। ইএমসি তে সফটওয়্যার প্রোগ্রামিং সবকিছু তো ইএমসি তে হয়। র‍্যাম কে উপরে দিয়ে র‍্যাম আন্ডার থাকে না, র‍্যামের সাথেই কানেকশন থাকে। র‍্যামের সাথে হ্যাঁ র‍্যামের সাথেই প্রোগ্রামিং এর কানেকশন থাকে। লেআউট করব, আচ্ছা বর্ণীয় তো সব ওকে না? লেআউট করব আর স্কিমেটিক করব। স্কিমেটিক খুললেই ডিপ নলেজ পাওয়া যাবে, ঠিক আছে? হয়ে গেছে না? হ্যাঁ তো ये আমরা খুলে নিয়েছি স্কিমেটিক और এটা লেআউট, ঠিক আছে? अच्छा आ जाओ हाँ এই চলে এসেছে। আচ্ছা আমরা প্রথমে একটা দেখে নিই যে ডিসিআইসি কোথায় আছে, তাই না? আমরা একসময় একটা এই ডিসিআইসি নিয়ে আলোচনা করছিলাম না? এটা হলো ডিসি বা বিকিউ বা চার্জিং। তাহলে এটা হলো কোন জায়গায় আছে? মাইকের এই সাইডে ব্যাটারি কানেক্টরের উপরে, ঠিক আছে? চলো লেআউটে যাই। এটা এখানে আছে ব্যাটারি কানেক্টর কোথায়? এটা হবে ব্যাটারি কানেক্টর। এটা U0501, হ্যাঁ? তাহলে এটাকে ডবল ক্লিক মারো, কি হলো? কপি হয়ে গেল। ফার্স্ট দেন আমরা যাব কোথায়? ফার্স্ট मतलब ডবল ক্লিক করে ঠিক আছে? দেন এখানে কি করতে হবে? পেস্ট করতে হবে। পেস্ট করে সার্চ। ফার্স্ট কপি দেন পেস্ট, ঠিক আছে? দেন নেক্সট
নেক্সট করে দেবো, দিয়ে একটু জুম করে দিলাম। ये U0 501 চলে আসছে না? হ্যাঁ अच्छा अच्छा ये देखो যে 1 আর 24 এ ভিভাস ইন হয়েছে না হয়নি? হয়েছে হয়েছে না? হ্যাঁ আর এই 23 এ পিএমআইডি মানে একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে, মানে এটা বোঝাবে কি আছে, এটা আমরা বুঝলাম যে আইসি অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে টেস্টিং পয়েন্ট কি এতটা আমরা পেয়েছি মানে আইসি কাজ করা শুরু করেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কোথায় আর দেখবো, এই 21 হলো কি, 21 নম্বর দেখেছিলাম বিটিএসটি লাইন, এটা হলো কি বুট ক্যাপ, বোঝা গেছে না? ওই ক্যাপাসিটরটা কি করে চেক করব, ডবল ক্লিক করব, করে বাস স্কিমেটিকে লেআউটে যাব, গিয়ে বাস পেস্ট, আগে বাড়ালে চলে আসবে, এ দেখো চলে এসেছে না, মানে কোনটা, এই ঠিক ওই বড় কয়েলের একদম কোণারটা, ভালো করে মাথায়, বড় বড় কয়েলের কোণারটা হলো বিটিএসটি বা বুট ক্যাপ, আমি যেটা বলছিলাম সেটা দেখা যাবে, বড় কয়েলের উপরেরটা দেখা যাবে কোথায়, বড় কয়েলের একদম কোণার উপরেরটা আছে না নেই, আছে। বিটিএসটি লাইন বোঝা গেছে, তাহলে সোলো চার্জিং যে সমস্যা এই বিটিএসটি লাইন দিয়ে হবে। চলো তাহলে আমরা স্কিমেটিকে যাই, ঠিক আছে, আর দেখলাম বিটিএসটি হয়ে গেল, আর 19 20 কি হয় আমার এটা ভিপিএইচ বার করছিল না, ভিপিএইচ পাওয়ার কোথায়, এটা হলো ভিপিএইচ পাওয়ার করেছে না ঘটেনি। এবার এই ভিপিএইচ পাওয়ার আবার কি হয়েছে, ইন হয়েছে, গ্রাউন্ড টিভিডিএস টিভিডিএস এই এখান থেকে আবার কি হচ্ছে, ভিপিএইচ পাওয়ার ইন হচ্ছে, ভালো করে দেখতে হবে, ইনে কোথায়, ভি কোথায়, 15 16 তে চলে যাচ্ছে, 15 16 থেকে কোথায় আবার 15 16 13 14, তো এই ভি ব্যাটে আবার কি করছে, এটাকে গিয়ে চার্জ আউট করছে, বোঝা গেছে না জানি, তার মানে এটা চার্জ করাচ্ছে ব্যাটারিতে, ঠিক আছে। এখন তো সব আমরা বুঝলাম যে এটা চার্জ করছে, সব কিছু করছে, লেকিন আমরা দেখেছিলাম কত কত নম্বরে ওটা 5 6 সামথিং এরকম কিছু দেখেছিলাম, ঠিক আছে। আমরা দেখবো তাহলে এবার পিএমআইডি এটা এনসি, ঠিক আছে, এটা একটা বলেছিলাম না, এটা সিপিইউ তে যাচ্ছে 6 নম্বরে, 5 6 নম্বরে বলেছিলাম, এই 5 6 নম্বর সিরিয়াল ডটা সিরিয়াল কলার সিপিইউ এর সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করছে ডিএমডিপি হয়ে, ঠিক আছে। আপ কি আছে, আমরা এটা এনসি দেখলাম, এটা হলো 9 নম্বর, এই দেখো সিই আছে, চার্জিং এনেবল আছে না নেই, এই চার্জিং সিই চার্জিং এনেবল 10 কে দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে, বোঝা গেছে না জানি, এখন করেছে কি, এই হলো এটা আমার হচ্ছে ইএন EN সিগন্যাল করে দেয়, এই চার্জিং এনেবল মানে কি, ওটাই তো আমার ইএন সিগন্যাল, এসে কি 10 কে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিয়েছে, যদি এই রেজিস্টার খারাপ হয় টোটাল কন্ডিশন অফ থাকবে, যতই আইসি রিভাব করি চার্জিং 10 বার করে দেই কোনো সলিউশন পাওয়া যাবে না, বোঝা গেছে না জানি। তো এখন গল্প হলো চার্জিং এনেবল তো ওটা হয়েছে, তো এখন কি বলেছিলাম আমি, যেমন সুইচ মেরেছিলাম বলিনি, যে সুইচ মারা আছে অল টাইম, আমার এখানে অল টাইম কি করা আছে, ইএন সিগন্যাল দেওয়া আছে, তো ইএন সিগন্যাল অল টাইম দেওয়া মানে সব আইসি কনফার্ম কাজ করছে, মানে কাজ চলবে, তো এখানে যখনই আমি চার্জার দিচ্ছি তখন ইএন সিগন্যাল তো অলরেডি আছে, তুরন্ত কি করছে, আউটপুট করে দিচ্ছে, मतलब কাজ চালা শুরু করে দিচ্ছে, বোঝা গেছে না জানি, ইএন সিগন্যাল মিলেছে না মেলেনি, এবার আমরা দেখে নেই যে ওই ইএন ওই রেজিস্টারটা কোনটা, ঠিক আছে। তাহলে একটা আমি এই জন্য আমি যখন আইসি করিয়েছিলাম তখন বলেছিলাম যে একটা ছোট্ট রেজিস্টারে হোক या ক্যাপাসিটর कुछ भी কম্পোনেন্ট যদি আপনার হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ক্যাজুয়াল নেবেন না, তাহলে কি হবে, যে মনে করুন যে এই ক্যাপাসিটরে চলো বহুত সারি আছে, একটা তো নেই, কি সমস্যা, এই একটা ছোট কম্পোনেন্টের জন্য যদি টোটাল কন্ডিশন বন্ধ থাকে, কারণ ইএন সিগন্যাল একে তো অস্বীকার করা যাবে না, যাবে কি, সম্ভব নয়, সুতরাং আমরা এটাকে একবার কপি করে নেই, নিয়ে বাস লেআউটে গিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে, পেস্ট করে দেন নেক্সট করে দাও, দিলেই আমার চলে আসবে, এই দেখুন এই ছোট R0507 এই যে ছোট রেজিস্টার রয়েছে, এই রেজিস্টার কি করেছে, গ্রাউন্ড করে দিয়েছে, মানে এইটা যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে এত খারাপ হতেই পারে, তাহলে আমার এটা চেক করা দরকার, এটা ইএন সিগন্যাল অ্যাক্টিভেশন আছে কি নেই, বোঝা গেছে না জানি। চলো এতটুকু সব ক্লিয়ার না, তাহলে আমরা দেখে নেই যে এই রেজিস্টারটা কোনটা, ওকে, চলো এটা তো আমরা দেখে নিই না, অরিজিনাল কোডে দেখে নেই, এই রেজিস্টার দ্বিতীয় নম্বর, এটা দেখো তো এই লাইন থেকে বেরিয়ে এইভাবে গিয়ে গ্রাউন্ড করেছে না করেনি, তাহলে এই ছোট্ট রেজিস্টারের ভ্যালু मतलब কত বেশি, বোঝা গেছে না জানি। তো এই পর্যন্ত হলো গল্প, ঠিক আছে। এই রেজিস্টার থেকে যদি অন্য জায়গায় ইএন সিগন্যাল দিই জাম্পার করে, এটা তো গ্রাউন্ডের সাথে অল টাইম দিয়ে রেখেছে, দিতে পারে, কোনো অসুবিধা নেই, মানে এক জায়গায় যাচ্ছে না, একটা জিনিস বোঝো, ইএন সিগন্যাল একটা জিনিস কোম্পানি কি বলেছে ভালো করে বোঝো, যে এখন যদি প্রথমে যদি এআইসি তে অ্যাক্টিভেট করে দিই, তারপরেই তো আমার সিপিইউ ইএমএমসি পাওয়ার আইসি ওকে হবে, তবেই তো ওরা আমার ইএন সিগন্যাল অ্যাক্টিভেশন করবে,
নাকি ঠিক। তক্তা কি করেছে যখন এই কাজ করবে না তখন আর আইসি গুলো কাজ কি করে করবে কাজ করতে হবে। মানে এর সেই জন্য এই signal- গ্রাউন্ড থেকে অল টাইম দিয়ে রেখেছে তুমি কাজ করো পাওয়ার দাও তবেই পাওয়ার আইসি অ্যাক্টিভেশন করে আর ইএন সিগন্যাল প্রোভাইড করবে বোঝা গেছে না মানে এই রেজিস্টারটা যদি উঠে যায় এবার আমি অন্য খতম জায়গাতে তো টোটাল পাবো না ফোন খতম অন্য জায়গাতে এন সিগন্যাল পাবো না আগে তো এটা পাবে না এটা আগে ফার্স্ট বাঁচাতে হবে ঠিক আছে তো অন্য জায়গা থেকে কোথা থেকে নিয়ে আসবে মানে ওটা বলছিলাম হ্যাঁ কোন মানে মোবাইল চলছে সব ঠিকঠাক হ্যাঁ, কোনো একটা সেকশনে চলছে না ওখানে ইয়ানসেনে যাচ্ছে না সিপু থেকে হ্যাঁ। তো ওটাকে সিপু থেকে নিয়ে আসতে হবে কিন্তু ওটা যদি আমি এখান থেকে নিয়ে ওখানে দিই এখান থেকে নেবে এখান না, থেকে এমনিতে मतलब EN কি signal তো করবে? ground EN এই তো signal আছে। দেখবে, ऐसे EN signal ভালো করে বোঝো EN signal তুমি कोई सा भी জায়গা থেকে নিতে পারো LCM মানে কি হলো এটা হলো ডিসপ্লে কানেক্টর এখানেও একটা EN signal আছে LCM मतलब ডিসপ্লে থেকে এখান থেকে নেবে আর না হলে তুমি কোথা সিপিইউ থেকে নেবে না হলে পাওয়ার আইসি থেকে নেবে EN signal এর কয়েকটা নাম লিখে দেই স্যার যে কোনো কানেক্টরে তো এন সিগন্যাল থাকবেই হ্যাঁ তা ভ্যালু থাকতে হবে সেটা যেকোনো 10 কে connector এ। রেজিস্টার থাকতে হ্যাঁ, পারে এটা ডিসপ্লে কানেক্টর তারপর হচ্ছে আপনার ধরুন- সবটাই ভালো থাকবে হ্যাঁ। স্যার প্রত্যেকটি এন সিগন্যাল আচ্ছা একটুখানি EN signal কি কি নামে আসবে এটা একটু দেখে নিতে হবে okay? একটু ফটো তুলে নিতে হবে। হ্যাঁ এই সে বলছিলাম আমরা 10 কে দিয়ে রেজিস্টার করে দিয়েছে বুঝাচ্ছে না আমি স্যার এন সিগন্যাল কি প্রত্যেকটি আছে কি 10 কে রেজিস্টার থাকবে না না এমনটা না 10 কে নয় থাকবে থাকবে থাকবে। 100% কিন্তু 10 কে তো নয় 10 के ऐसे ही दी है कुछ भी একটা ভ্যালু दी है কম বেশি তো कम থাকবে বেশি ऐसे ভ্যালু दी है नॉट मैटर ঠিক আছে তাহলে এবার আমরা ऐसे ही फिल করে বলে পাবো 3:30 কে তো বেজে গেল হ্যাঁ তো তাহলে এবার তুই নেটওয়ার্কটা একটু করে দে হ্যাঁ নেটওয়ার্ক নেটওয়ার্কটা দিয়ে ফিনিশ করে দে নাকি ঠিক আছে চালান না ছটা বন্ধ তো সমস্যা নেই। না হ্যাঁ ऐसे ना, ना। चलो कोई नहीं बस इधर नेटवर्क हाँ नेटवर्क दे নেটওয়ার্কটা প্রপার এই যেভাবে করে দিলাম করে দে নোটিশ ঠিক নেটওয়ার্কটা করে দাও এখানে হ্যাঁ নেটওয়ার্কটা করে দিয়ে বাস করে দিচ্ছি আর ঠিক এই আছে আপনার ইউনিভার্সাল ডিসপ্লে আর ওটা শেয়ার ইউনিভার্সাল ডিসপ্লে আলম স্যার আলম স্যার আলম স্যার দায়িত্ব আচ্ছা নিয়েছে বলছি স্যার বর্নিয়ার থেকে তো ডিসপ্লে কানেক্টর বলে যদি সার্চ করি ঠিক আছে হ্যাঁ ওই দেখাচ্ছিল কালকে স্যার কালকে না পরশু তো হয়তো দেখা গেল আমার স্যামসাং এর ফোন আছে স্যামসাং এর হয়তো দেখা গেল A51 হুম A51 ডিসপ্লে কানেক্টর আমি হয়তো সার্চ করলাম এবার কোন কোন ফোনে সেম কানেক্টর আছে সব লিস্ট চলে দেখে আসবে নেবে। তার মানে কি ওই একটা ডিসপ্লে এতগুলো ফোনেও লাগবে লাগবে এইভাবে তো বের করা যায় বাস এইভাবে বসে যাবে ঠিক আছে এবার আমরা তাহলে মুছে দিলাম কিন্তু এটা হলো মুছে দিলাম কিন্তু হ্যাঁ এই আমাকে দাও না ভিডিওটা চলো একটা জিনিস দেখতে হবে যে যদি আমার এই লেখা লাগবে এই সিগন্যালের নাম এগুলো এগুলো সব বর্ণিয়তে পাবে ঠিক আছে এই জন্য আমার কনফিউশন নাই খুলতে গেলে পণ্য যখনই খুলি হাজারখানা লাইন দেখায় এই সিগন্যালগুলো বুঝতে পারি না হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলে কি এখানে আসতে 14 বছর 14 বছর 15 বছর মিস্ত্রি তাই জন্য শিখতে এসেছি স্যার জিপি 10 ওটা আচ্ছা, জিপি আই জি ও জিপিআইও আচ্ছা ঠিক আছে এতগুলো কিন্তু আমরা ইএন সিগন্যাল পাওয়া যাবে তাহলে এই সব নামে এই নামগুলো সব আমরা কোথায় পাবো বর্ণিয়তে পাবো তো সব যদি আমরা ভাবি যে এই নামগুলো কোথায় আমরা এটাই আমরা বুঝে যাব এটা আমার ইএন সিগন্যাল বলতে চাইছে বোঝা গেছে না জানি এগুলো জানা ঠিক আছে ক্লিকের উপরে ইউ এসটি আইএসটি না দেন না কি আছে রেকর্ডিং তো হয়ে গেছে কি আছে ওকে ভিডিও দেবো না ও বুঝতে পারবে না। मतलब কি বোঝা যাচ্ছে না কি হ্যাঁ বোঝা যাচ্ছে। লিখেছি ওটাকে লিখেছি ড্রাইভার একটা জিনিস একটুখানি এটা ভালো করে দেবে ড্রাইভারটা ঠিক আছে আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম দেন আমরা কোথায় এগোবো এবার নেটওয়ার্ক সেকশন যেটা খুবই দরকার হ্যাঁ সেটা একটু আমরা আলোচনা করব ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার না সব হ্যাঁ চলো আগে বাড়তে স্যার লিখিনি
ফটো তুলি লাগনি তাহলে লেখা ফটো তুলে নাও। ফটো তুলি না ফটো তুলি হয়ে গেছে আর এই তো কয়েকটা লেখা না এই- ঘন্টায় 4 ঘন্টা লাগে এখন 12টা কথা বাকি আছে কি স্যার তুই যাচ্ছিস স্যার আমি স্যারের সঙ্গে কথা বলছি চলো কোই नहीं সন্ধ্যে 6টা পর্যন্ত ক্লাস করবো অসুবিধা আছে 12 ঘন্টা পাঠ না ওই কিছু বলেছি আমি कोई नहीं अच्छा চলো তাহলে আমরা এখন কি দেখবো যে নেটওয়ার্ক ঠিক আছে তো প্রথমত দেখতে হবে যে আমার নেটওয়ার্ক সম্পর্কে